কোরআনে জ্ঞানের অনেক ফজিলতের কথা বলা আছে। হাদিসে বলা হয়েছে কেউ যদি জ্ঞান অর্জনের পথে চলে তাহলে সে জান্নাতের পথে চলল। আপনি কি বুঝতে পারছেন কথা? জ্ঞান অর্জনের পথে চলা মানে কোন পথে চলা? জান্নাতের। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কেউ জ্ঞান অর্জনের পথে চলে, then Allah subhanahu wa ta'ala makes his road or way to paradise easy for him, her. তার জন্যে জান্নাতের রাস্তাটাকে আল্লাহ সহজ করে দেন। অতএব জান্নাতে যাওয়ার প্রধানতম একটা রাজপথের নাম হলো কি? জ্ঞান অর্জন। এটা একটা রাজপথের নাম। Then it makes your way towards the paradise easier. শুধু তাই না, হাদিসে এসে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউ। Even the angels spread their wings for the seekers of knowledge to show their satisfaction and pleasure upon their enterprises. যারা জ্ঞান অর্জন করতে যায় তাদের প্রতি ফেরেশতারা এতটা সন্তুষ্ট থাকে যে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ওই ডানাগুলোর উপর দিয়ে জ্ঞান অর্জনকারী ব্যক্তিরা চলে। কি মর্যাদা দিনী জ্ঞান অর্জনকারী ব্যক্তিদের! শুধু তাই না, ওয়া ইন্নাল আলিমা, আর যে ব্যক্তি দিনী জ্ঞান অর্জন করে তার জন্য দোয়া করতে থাকে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আসমানের অধিবাসীরা, জমিনের অধিবাসীরা তাদের জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হুতা ফি বাহরিহা, ইভেন মাছগুলো সমুদ্রে অথবা নদীতে তাদের জন্য দোয়া করতে থাকে। এবং আন্নামলাতা ফি জোহরিহা অ্যান্ড দ্য অ্যান্টস ইন দেয়ার হোলস অ্যান্ড দেয়ার রেসিডেন্স, পিঁপড়াগুলো তাদের গর্তে থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই লোকটা দিনই জ্ঞান অর্জন করছে, তুমি তার উপর রহম নাজিল করো। তাইলে পিঁপড়াদের দোয়া পাওয়া এটা কি সাধারণ কথা হইল নাকি? এই যে আপনারা এখন যে কাজটা এখানে করছেন, এগুলো হচ্ছে সেই মর্যাদা পাওয়ার একটা উপায়। দিনী জ্ঞান অর্জনকে কোনো অবস্থায় ছোট করে দেখার কোনো কারণ নেই। আমাকে কোরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসায় পড়ে বলে লাভ নাই। চোখ বন্ধ করলে বুঝবেন যে কে কী করেছে, কার কোনটা কী কাজে লেগেছে। আমি আজকে সকালেও হার্ভার্ড ইউনিভার্সিটির, বিশ্বের 1 নম্বর ইউনিভার্সিটি আপনি জানেন, তার একটা রিসার্চ পেপার আমি দেখেছি। সেখানে তারা দেখিয়েছে পৃথিবীতে মাত্র 27% লোক যা পড়াশোনা করে তার কাম করে, যেটা পড়ছে এইটার উপর সে চাকরি করে অথবা ব্যবসা করে। আর বাকিরা, আর 73% লোক তারা যেই সাবজেক্টে পড়াশোনা করছে ওটা জীবনে কোনো দিন কাজেই লাগে না। যেমন আপনারা বলেন, আপনার জীবন বেরোয় যা পড়েছেন এখন এসে দেখবেন ওটা কোনো কামেই লাগে না, অন্য ফিল্ডে কাজ করছেন। অনেকে আছে পড়েছে ল, এখন আইসা করে হচ্ছে ব্যাংকিং, পড়েছে বিজনেস কিন্তু এখন পড়ে কি, এখন করে হচ্ছে হয়তোবা বিজনেস পড়ছে কিন্তু এখন এসে হয়তোবা ধরেন কোনো অফিসে সে হয়তোবা মানে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করে। কোনো দিন অ্যাডমিনিস্ট্রেশন পড়ে না কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে। আমি অনেক ডাক্তারের দেখছি ডাক্তারি বাদ দিয়ে তারা কি এইচআরে কাজ করে। অতএব আপনি যে ফিল্ডে কাজ করেন, পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ার, আমি ইউনিভার্সিটির ছাত্রদের, আমারই বহু ছাত্র হাজার হাজার ইঞ্জিনিয়ারিং পড়ছে, এসে দেখি ব্যাংকে চাকরি করে। ব্যাংকে কি টাকা গোনে আর টাকা দেয়, মানে ক্যাশিয়ার হিসেবে কাজ করে। কারণ ওই ফিল্ডে কাজ করতেই হবে বা ওই ফিল্ডেই কাজ তার থাকবে, নট নেসেসারিলি মাল্টি টাস্ক ওয়ার্ল্ড এখন পৃথিবীতে। তো যাই হোক প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনার কাছে আমি এমন জ্ঞান চাই যে জ্ঞানটা আমার কাজে লাগবে, এমন পড়াশোনা চাই যেটা আমার কাজে লাগবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ এমন জ্ঞান থেকে আপনার কাছে আশ্রয় চাই যে জ্ঞান আমার কোনো কাজে লাগবে না। কারণ আপনার ব্রেনটা হাবিজাবি দিয়ে স্টাফ করে রাখা, ফুল করে রাখার চেয়ে এটা খালি রাখা যেন ভালো জিনিস দিয়ে এটা পূর্ণ থাকে। কারণ স্পেসের দাম আছে কিনা বলেন? মোবাইলে কয়েকদিন পরেই দেখবেন কি করতে হয়, স্পেস ফুল, স্পেস খালি করা লাগে। তখন আপনি হোয়াটসঅ্যাপের বিভিন্ন মেসেজ ডিলিট করা শুরু করে দেন, কারণ জায়গা নাই। ভিডিও ডিলিট করেন, ছবি ডিলিট করেন, কারণ স্পেস
ইজ টু বি এমপ্টিড, স্পেস টু বি ফ্রিড, স্পেস খালি করা লাগে, নাহলে ক্লাউড ভর্তি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমাদেরও তো এটা একটা ক্লাউড, এটাও তো লিমিটেশন আছে। অপ্রয়োজনীয় স্টাফ দিয়ে এটা ভর্তি করার কোনো প্রয়োজন নেই। অনেক প্রয়োজনীয় ইনফরমেশন, নলেজ আছে, সেটি আপনার অর্জন করা দরকার। এটা এমন একটা সেশন যেটা আপনার পুরো কাজে লাগবে। 2 নম্বর, না জানলে জিজ্ঞেস করতে হয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ইফ ইউ ডোন্ট নো দেন আস্ক দোজ হু আর নলেজেবল, যারা জানে তাদেরকে প্রশ্ন করুন। প্রশ্ন করা ইজ দ্য বেস্ট ওয়ে অফ অবটেইনিং নলেজ। জ্ঞান অর্জনের শ্রেষ্ঠতম মাধ্যম হলো প্রশ্ন করা। কেবল প্রশ্ন তারাই করতে পারে যারা চিন্তা করে। যে চিন্তা করে না তার মনে কোনোদিন প্রশ্ন জাগে না, কারণ সে তো চিন্তাই করে না, প্রশ্ন আসবে কোত্থেকে? দেখবেন ক্লাসে সেই স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রশ্ন করে যারা সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট। আপনার বাচ্চাদের মধ্যে যারা খুবই ব্রিলিয়েন্ট ওরাই প্রশ্ন করে, আর বাকিরা প্রশ্ন করে না, চুপচাপ বসে থাকে। আপনি মনে করেন খুবই ভদ্র, আসলে ভদ্র না, ও আসলে কি অ্যাবনর্মাল, নাহলে এরকম বসে আছে কেন? তার তো এরকম থাকার কথা না। তার কোনো সামাজিক, তার কোনো ব্রেইন এর ম্যাচিউরিটি লেন্ডিং কোনো প্রবলেম আছে, এ কারণে চুপচাপ বসে আছে। প্রশ্ন করতে হবে তাকে, বাবা এটা কি, মা এটা কি, বা এরকম তাকে প্রশ্ন করা লাগে। আপনারা প্রশ্ন করতে জানতে হয়। আপনারা জানেন ওই যে হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, শুনছেন নাকি নাম? কেউ নাম শুনে নেই। নাম শুনবে কেমনে? ডোনাল্ড ট্রাম্পের নাম মুখস্থ করতেই তো ব্রেন শেষ। হাদিসে জিবরিলের নাম মুসলমানরা শুনে না কেমনে, আমি তো এটাই বুঝতে পারছি না। হাদিসে জিবরিল বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এর মধ্যে একজন শ্বেত শুভ্র এবং খুবই আপনার সৌম্য শান্ত চেহারা নিয়ে, খুবই প্রশান্ত চেহারা নিয়ে, অভিজাত চেহারা নিয়ে একটা লোক সেখানে আসলো। জামা কাপড় এত সাদা, ধবধবে সাদা, স্ফটিকের চেয়েও স্বচ্ছ এবং মেঘের চেয়েও সাদা, এরকম একটা জামা নিয়ে আসলো, কিন্তু কেউ তারে চেনে না। আপনি যাকে চেনেন না তার মানে তিনি আপনার আশপাশের কেউ না। এটা ঢাকা শহরের কথা আমি বলছি না, গ্রামে যেমন গ্রামের একজন বুড়ো লোক, এই তোমারই চিনি না, তুমি কে? তার মানে এই আশপাশে 3-4 গ্রামের লোক না সে, তাই না? আর সাহাবায়ে কেরামরা তখনকার আরবে কয়টা লোক থাকতো? নাহলে 5-7-10,000 20,000 লোক, সবাইকে চেনে, কিন্তু চেনে না। তার মানে অনেক দূর থেকে এসে লোকেরা, কিন্তু দূর থেকে, আরব দেশে দূর থেকে আসার কারণে কি হয়? আসতে হলে কি চেহারায় ধুলাবালি থাকবে, মাথার চুলগুলো এলোমেলো থাকবে, জামা কাপড়ে একটু সফরের ছাপ থাকবে, কিন্তু কিচ্ছু নাই, একবার ফ্রেশ, মনে হচ্ছে যেন এখনই সে ড্রেসিং রুম থেকে বের হয়ে এসছে। কেউ তাকে চেনে না। এসে বসলেন, রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে তিনি বসলেন এবং বসে রাসূল ইসলামকে প্রশ্ন করছেন। এসে বললেন, আপনাকে আমি কয়টা প্রশ্ন করতে চাই, আপনি আমাকে প্রশ্ন উত্তর দেবেন। রাসূল বললেন, প্রশ্ন করেন। তিনি প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি, ঈমান কি? প্রশ্ন করলেন। রাসূল ইসলাম উত্তর দিলেন, বলে আপনি ঠিকই বলছেন। যে প্রশ্ন করে সে কি বলে নাকি ঠিকই বলছেন? যদি বলে ঠিকই বলছেন তার মানে যে সে উত্তর জানে। যে উত্তর জানে সে আবার প্রশ্ন করে কেন? বলছেন সদাক্তা, আপনি ঠিক বলছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছেন, প্রশ্নও করলেন আবার উত্তরও সার্টিফাই করতেছেন, না ইউ আর রাইট। তার মানে উনি জানেন, তাহলে প্রশ্ন করলেন কেন? ইসলাম কি, এহসান কি প্রশ্ন করছেন, কিয়ামতের আলামত কি, এগুলো প্রশ্ন করার পর সবগুলো আবার তিনি বলছেন, হ্যাঁ আপনি যা বলছেন ঠিকই আছে, ও আপনার আনসার ইজ রাইট, এটা বলে তারপরে তিনি চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো কে এসেছিল? বলে, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, হাযা জিবরিল জাআকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি জিবরিল, তিনি এসেছেন তোমাদেরকে কি প্রশ্ন করবা, কিভাবে প্রশ্ন করবা এবং তোমাদের কোন প্রশ্নগুলো করা উচিত এটা তোমাদেরকে জানানোর জন্য। ইনি এসছেন আসলে শিক্ষক হিসেবে, কিন্তু আয়েশা করছে প্রশ্ন। অতএব কোয়েশ্চেনিং ইজ অলসো এ পার্ট অফ টিচিং। প্রশ্ন করাও কি শিক্ষার একটা অংশ। তিনি এসছেন তোমাদেরকে লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে দিন শেখানোর জন্য। মৌলিক 4টা প্রশ্ন করছে। এটা হলো ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে এবং কিয়ামতের আলামত কি। ওই যে কিয়ামতের আলামতের ব্যাপারে তিনি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দেবে, অর্থাৎ
মায়ের পেট থেকে, গরিব মায়ের অথবা অসহায় মায়ের পেট থেকে এমন এক সন্তান জন্ম নেবে, পরবর্তীতে সে দেশে রাজা হবে। যেমন মুদির দোকানদার আমাদের পাশের দেশে আছে, মুদির দোকানদার এখন কি নামও এরকমই, এরপরে আবার সে প্রাইম মিনিস্টার হোক, তাই না? তো এটা হয়, ইট হ্যাপেন্স। রাসূল বলে গেছেন 1450 বছর আগে, এখন এটা করছে, তাই না প্রিয় ভাইরা? প্রশ্ন করা এটা দ্বীনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কোরআনে বহু জায়গায় দেখবেন সাহাবায়ে কেরাম বলেন ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, উত্তর দেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে উত্তর দিয়ে দেন। ইহুদিরা রাসূলকে প্রশ্ন করে, আল্লাহ উত্তর দেন। আর কুরাইশরা অথবা কাফের মুশরিকরা রাসূলকে বিপদে ফেলার জন্য প্রশ্ন করেন, আর আল্লাহ তার প্রশ্নের উত্তর দিয়ে দেন। প্রশ্ন এটা করতে হয়। প্রশ্ন করতে পারা মানে হচ্ছে আপনার ব্রেনকে আপনি অ্যাক্টিভ রাখলেন, আদারওয়াইজ এটা কি ডাইস ফাংশনাল, ডিঅ্যাক্টিভেটেড, এটা তখন স্থবির হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়। এটাকে অ্যাক্টিভেটেড রাখতে হলে প্রশ্ন করা লাগে। মানুষের ব্রেনে যে সেল আছে, ব্রেনে কি থাকে? সেল থাকে, সেল। এই সেলগুলো সব ডিসকানেক্টেড, একটার সাথে আরেকটা আলাদা আলাদা। কিন্তু এই সেলগুলোকে যখন প্রশ্ন করেন তখন এগুলো কানেক্টেড হয়, তখন প্রচণ্ড ডায়নামিক হয়ে যায় ব্রেনগুলো। যেমন ধরেন শিকল বুঝেন, শিকলের আলাদা আলাদা কি থাকে? হ্যাঁ, চেইনের আলাদা আলাদা অংশ থাকে না? কিন্তু একটার সাথে এগুলো যদি আলাদা থাকে তাহলে এর দিয়ে কোনো কাজ হবে? আর যদি একটার সাথে আরেকটা কানেক্টেড করে তাহলে কি হয়? তখন এটা শিকল হয়, তখন ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর আলাদা আলাদা থাকলে কোনো কাম নাই তো। চেইন অথবা মালা আলাদা আলাদা থাকলে কোনো কাজ নেই, কিন্তু এটাকে যখন একটা সুতার সাথে গাঁথা হয় তখন এটা কাজে লাগে। ব্রেনের এই সেলগুলো এগুলো তখন আলাদা আলাদা থাকে, যখন প্রশ্ন করে তখন এগুলো কি কানেক্টেড হয়, তখন ব্রেনের ক্যাপাসিটি বাড়ে। ইসলাম প্রশ্ন করাকে এমনিই বাধ্যতামূলক করে দিয়েছে, এমনি বাধ্যতামূলক করে নাই। মাসআলা মানে প্রশ্ন করা, সুয়াল। তৃতীয়ত যে বিষয়টি, তা হলো আপনি আপনার সফর সঙ্গী হিসাবে এমন মানুষকে নির্ধারণ করবেন যার সাথে চলার কারণে আপনার দিনদারি বাড়ে, ব্রেন অ্যাক্টিভেট হয়, কথাবার্তায় জ্ঞান বাড়ে এবং আল্লাহর কথা মনে পড়ে, ইবাদতে স্বাদ বাড়ে। এরকম লোকের সাথে আপনার বন্ধন তৈরি করতে হবে। কেবল কার টাকা পয়সা বেশি, কে একটু আপনাকে ফ্যাসিলিটি দিতে পারবে, এরকম লোকের সাথে সম্পর্ক তৈরি করেন না। এমন লোকের সাথে সম্পর্ক তৈরি করেন যারা আপনাকে বেনিফিট দিতে পারবে। বেনিফিট মানে হচ্ছে স্পিরিচুয়াল বেনিফিট, আর্থিক ইন্টেলেকচুয়াল বেনিফিট দিতে পারবে, আত্মিক এবং প্রজ্ঞাগত, জ্ঞানগত, বুদ্ধিবৃত্তিক দিতে পারবে। এমন লোকের সাথে আপনাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে। কোনো মানুষ গতকাল যা জানতো আজকেও তা জানে, তার চেয়ে একটু বেশি জানে না, নিশ্চিতভাবে এই লোককে ক্ষতিগ্রস্ত। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে এবং যে জানে না দুজন কি সমান? নো। আল্লাহ বলছেন সমান নাকি? কেমনে সমানই না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাদের প্রজ্ঞা আছে তারাই কেবলমাত্র শিক্ষা গ্রহণ করে। দেয়ার নলেজ ইনক্রিজেস উইথ দি প্যাসেজ অফ এভরিডে। প্রতিদিন যায় তাদের জ্ঞান বাড়ে, একজন মোমেন কোনোদিন মূর্খ থাকতে পারে না, এটা ইম্পসিবল। ঈমানের সাথে মূর্খতা কি? ঈমানের সাথে মূর্খতা শত্রুতার সম্পর্ক। মোমেন কোনোদিন মূর্খ থাকতে পারে না, এটা ইম্পসিবল। কিন্তু আমরা এখন কি দুনিয়ার পণ্ডিত, আখেরাত সম্পর্কে মূর্খ। দুনিয়ার সব জানি, মহাপণ্ডিত। এক একজনের কথা শুনলে মনে হয় কি প্রত্যেকজন এক একজন আইনস্টাইন টাইপের, অথবা ইবনে বতুতা বা ইবনে খলদুন টাইপের, বা ইবনে সিনা টাইপের। এক একজন ইমাম গাজালি, এক একজনের কি পাণ্ডিত্য, দুনিয়ার পণ্ডিত সব, কিন্তু আখেরাতের ব্যাপারে লা আদরি, আমি কিচ্ছু জানি না। এটা হলে চলবে না। তাহলে দিনী জ্ঞান অর্জন করা লাগবে। দিনী জ্ঞান অর্জনের ব্যাপারে কিছু প্রশ্ন আমরা এখন আপনাদেরকে, ঠিক ওই জায়গায় কিছু প্রশ্ন আমরা আপনাদেরকে দিই। আপনাদের জন্য এটা আমরা বই আকারে করতেছি। আশা করি প্রায় ১,৫০০ থেকে ২,০০০ প্রশ্ন একত্রিত করে আপনাদেরকে এটা আমরা দেব, যেন
হজ বা ওমরা সংক্রান্ত এমন কোনো জিনিস না থাকে যেটা আপনারা জানেন না, এমন যেন কোনো জিনিস না থাকে, আপনি যেন সব মোটামুটি জানেন। এইভাবে আমরা আপনাদেরকে জিনিসগুলো দিতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি সংকলন করতেছি জিনিসটাকে, আপনাদেরকে ইনশাআল্লাহ করে দেবো ইনশাআল্লাহ, আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে। আমরা এটাকে করি। ওকে, এখন প্রথম প্রশ্ন হলো হজ বা ওমরা, ও হজের অর্থ কী, ওমরা এর অর্থ কী, সে আলোচনায় আমি একটু পরে যাই। 3 নম্বরে আমরা প্রশ্ন, যে ব্যক্তি হজ ফরজ হওয়াকে অস্বীকার করে তার বিধান কি? ভালো করে খেয়াল করবেন। কেউ তো বলে আসে কিসের হজ, একবার এক মন্ত্রী বাংলাদেশে গজাইছিল, মনে আছে কিনা, বলছে মোহাম্মদের বেটা মানে আবদুল্লাহর বেটা মোহাম্মদ এমন একটা সিস্টেম জারি করে গেছে, সেখানে লোকেরা যায় আর ঘুমায় আর খায় আর আরবরা ইনকাম করে, মনে আছে কিনা? হ্যাঁ, আল্লাহ ওরে এমন নাজেহাল করছে, এত অপমানিত লাঞ্ছিত করছে, এরপর আর মুখ দেখাইতে পারে নাই। যতদিন বাইরে ছিল ততদিন হসপিটালে ছিল, আর এরপরে আর সামনে পাবলিকলি সামনে এসে দাঁড়া হতে পারে না, এমন নাজেহাল করেছে আল্লাহ তাআলা। কারণ আল্লাহর ব্যাপারে উদ্ধত্ত এবং আল্লাহর সম্মানিত জায়গাগুলোর ব্যাপারে এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ, আল্লাহ রাসূলকে নিয়ে এরকম তাচ্ছিল্যপূর্ণ কথা বললে আল্লাহ ওদের দুনিয়াতে নাজেহাল করেন, আখিরাত তো রয়ে গেছে তার। প্রিয় ভাইরা, কেউ যদি হজের ফরজিয়াতকে অস্বীকার করে, না না, যেমন আপনার উপর হজ ফরজ, ভাই আপনি এত তাড়াতাড়ি হুড়ো করেন কেন, আচ্ছা আরও পরে যামনি, আরেকটু বুড়া হয়ে লই, আরেকটু আকাম কুকাম করে লই, আরেকটু হারাম ইনকাম করে লই, আরেকটু সিনেমা নাটক দেখা লই, এরকম চিন্তা চেতনায় কেউ যদি পরে মানে হজ করবে, হজের ফরজিয়াতকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অথবা এটার ফরজকে ছোট করে দেখে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। এই অবস্থা মারা গেলে তার সব বরবাদ, মোরতাদ হয়ে যাবে এই লোক। হজের ফরজকে অস্বীকার করলে কি হয়, হজের ফরজ না কোনো ফরজকে অস্বীকার করলে সে মোরতাদ হয়ে যাবে। যেমন ধরেন আমাদের দেশে দেখেন রাজনীতিবিদদের প্রবলেম আছে, শরীয়ত কিসের, আবার শরীয়ত আমাদের এটি ইসলামী রাষ্ট্র কিনা, বলার সাথে সাথে ওই লোক কাফের হয়ে গেছে। আপনি প্র্যাকটিস করেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট। না ভাই আমি প্র্যাকটিস, আমি জানি, আমি বিশ্বাস করি এটা করা উচিত, কিন্তু করতে পারছি না, আল্লাহ মাফ করে দেখ। এটা একটা সাবমিসিভ মেন্টালিটি। কিন্তু কেউ যদি উদ্ধত্ত দেখায়, কিসের আমাদের এটা ইসলামী রাষ্ট্র নাকি, এখানে আবার কিসের শরিয়া আইন, কিসের আবার ইসলামী আইন, কিসের আবার হজ, কিসের আবার এই, এরকম বলার সাথে সাথে লোক কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। কোরআনে এরকম অসংখ্য বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। 2 নম্বর প্রশ্ন, জীবনে কতবার হজ করা ফরজ? আমরা এর আগে বলছিলাম কতবার হজ করা ফরজ, একবার। কিন্তু আরেকটা জিনিস আপনারা জানেন না, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন বান্দা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তোমারে কি আমি টাকা দেই নাই, তোমারে কি আমি সুস্থতা দেই নাই, তোমারে কি আমি হায়াত দেই নাই, তুমি প্রতি 5 বছর পর পর আমার ঘর জিয়ারত করতে আসলা না কেন বলো? কথাটা কি বুঝতে পারছেন? এটা সহিহ হাদিস। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে সম্পদ দেই নাই, আমি কি তোমাকে সুস্থতা দেই নাই, আমি কি তোমাকে হায়াত দেই নাই, তাহলে তুমি প্রতি 5 বছর পর পর আমার ঘর জিয়ারত করতে আসলা না কেন? অতএব জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু প্রতি 5 বছর পর পর একবার আল্লাহর ঘর জিয়ারত করতে যাওয়া, এটা রিকমেন্ডেড, এটা হাইলি রিকমেন্ডেড। কারণ আপনি হজ বা ওমরা করতে যান কার সাথে, কার জন্য? এটা লাভ কার? আপনার নিজের জান্নাতে যাওয়া লাগবে না? তো জান্নাতে যাওয়ার কাজ তো আপনারই করা লাগবে না, কেউ অন্য কেউ করবে? আপনার জান্নাতে যাওয়ার কাজ আপনাকেই করতে হবে, আপনার জান্নাত আপনাকে আর্ন করতে হবে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। কিয়ামতের দিন আপনি নিজেই আফসোস করে বলবেন, আয় কেন এই কাজটা করলাম না। সেই দিন আপনার দুনিয়ার কোনো সম্পদ আপনার কাজে লাগবে না, চোখ বন্ধ করার পরেই তো কাজে লাগবে না। অতএব আপনার সম্পদ ব্যবহার করে আপনাকে জান্নাত আর্ন করতে হবে। জান্নাত ইজ টু বি আর্নড। জান্নাত আমাদেরকে অর্জন করা লাগে এবং আমাদের কাজের মাধ্যমে জান্নাত অর্জন করা লাগে। হজ কবে ফরজ হয়? এরপরে প্রশ্ন, হজ ফরজ হয় কবে? আপনি বলেন তো, নামাজ ফরজ হয় কত সালে? রাসূল ইসলামের নবুয়তের কত সনে নামাজ ফরজ হয়? 40 বছরে কি নামাজ ফরজ হয়েছে নাকি? হ্যাঁ, রাসূলের বয়স যখন কত, যখন রাসূল যখন মেরাজে যান,
মেরাজে যাওয়ার পরেই তো সেখানে তো আল্লাহ তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, মনে নাই? তাইলে এটা নবুয়তের 12 বছর পর যখন তিনি মেরাজে যান, তারপরে তার উপর হজ ফরজ, মানে নামাজ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। হ্যাঁ, এর আগে নামাজ ফরজ ছিল, কিন্তু সেটা কি? তাহাজ্জুদের নামাজ। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা মুসলমানরা নামাজ পড়তো লম্বা সময় জুড়ে। রোজা ফরজ হয় কবে বলেন তো? মদিনায় হিজরত করে যাওয়ার 2 বছর পর, যে কে বলছেন 15, নবী রাসূল সাল্লাল্লাহু নবুয়তের 15 বছর পর। যাকাতও ফরজ হয় ওই সময়ে, আর হজ ফরজ হয় 9ম হিজরি সনে, অর্থাৎ রাসূল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার 9 বছর পর হজ ফরজ হয়, মক্কা বিজয়ের পরের বছর, অর্থাৎ নবুয়তের 20 বছর পর হজ ফরজ হয়। যে বছর হজ ফরজ হয় সেই বছর রাসূল হজ করতে যেতে পারেন নাই। কারণ কি? কারণ এত পরিমাণ ফরেন ডেলিগেট, বিদেশিরা রাসূলের সাথে দেখা করতে এসেছে যে তাদের একেবারে লাইন লেগে থাকতো মেদিনাতে রাসূলের সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। এবং তিনি তাদেরকে সময় দেওয়ার জন্য, দাওয়াতি কাজ, তাদেরকে সময় দেওয়ার জন্য তিনি যেতে পারেন নাই। সেই বছর তিনি পাঠিয়েছিলেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানায়া তিনি মুসলিমদেরকে পাঠিয়েছেন হজ করার জন্য। এর পরের বছর 10ম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যান, এবং তখন তার সাথে কত লোক ছিল, কত সাহাবী ছিল? 1,24,000 থেকে 1,40,000 তার সাথে হজ করতে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অতএব হজ ফরজ হয় কবে? এইটা সূরাতু আলে ইমরানের একটা আয়াতের মাধ্যমে হজ ফরজ হয়, যেই সূরার এই আয়াতগুলো নাজিল হয়েছে নবুয়তের 9ম হিজরি সনে। হজের শর্ত কি? একজন ব্যক্তি এর উপর হজ কখন ফরজ হয়? একজন ব্যক্তির উপর হজ কখন ফরজ হয়? একজন ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার জন্যে 5টি শর্ত আছে। 1 নম্বর হচ্ছে মুসলমানের উপর হজ ফরজ, অতএব কাফের মুশরিকের উপর হজ ফরজ না। ভালো করে শুনুন, এটা আপনার জন্য জরুরি। 2 নম্বর হচ্ছে সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির উপর হজ ফরজ। 3 নম্বর হচ্ছে সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন। 3 নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক। 4 নম্বর হচ্ছে স্বাধীন, এবং 5 নম্বর হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপর। অতএব মুসলিমের উপর হজ ফরজ, যে ব্যক্তি মুসলিম না তার উপর হজ ফরজ না। এবার শোনেন, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে কি মুসলমান? কথা বুঝেন নাই আপনারা? ইচ্ছা করে কেউ নামাজ ত্যাগ করে সে কি মুসলমান? তাহলে যে নামাজ পড়ে না হজে যায় কেন? ও তো মুসলমানই না, ওরে হজ দিয়ে কাম কি? এখন আপনারা ভালো করে চিন্তা করে দেখেন যে হজে যারা যাইতেছি আমরা, নামাজ ঠিক আছে কিনা? নামাজ ঠিক না থাকলে হজে যাওয়া লাভ নাই। নামাজ প্রতিদিন কয়টা ফরজ? 5 ওয়াক্ত, 17 রাকাত। প্রত্যেক রাকাতে ফরজ আছে কয়টা? অতএব নামাজ যদি ডেইলি 5টা ওয়াক্ত ফরজ হয়, আর জীবন হজ ফরজ কয়টা? 1টা। হজের চেয়ে কি কম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ? হজের চেয়ে কত হাজার কোটি গুণ গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রতিদিন 5 বার পড়ন লাগে, আদারওয়াইজ মুসলমানই থাকে না। অতএব হজে যাওয়ার আগে নামাজ ঠিক করেন। নামাজ ঠিক না করে হজে যাওয়া লাভ নাই। বহুত লোক আছে হজে যেও নামাজ পড়ে না। এই লোক কেন গিয়েছে? সে টাকাগুলো নষ্ট করেছে, তার এই হজে তার কোনো কামে নাই, কোনো কাজে লাগবে না। অতএব নামাজ ঠিক করুন। আসসালাতু ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। প্রত্যেক ব্যক্তির উপর নামাজ ফরজ। রোগাগ্রস্ত ব্যক্তির উপর নামাজ ফরজ কিনা? ফরজ। বিছানায় শুয়ে আছে, উঠতে পারতেছে না, তার উপর নামাজ ফরজ কিনা? ফরজ। শুয়ে শুয়ে নামাজ পড়বে, আকার ইঙ্গিতে নামাজ পড়বে। পানি নাই, গোসল করার, ওযু করার, নামাজ ফরজ কিনা? অপবিত্র আছে কিন্তু গোসল করার মতো পানি নাই, নামাজ ফরজ কিনা? ফরজ। তায়াম্মুম করে নামাজ পড়বে নাকি? নামাজ পড়তে পারে না, ঘুমিয়া ছিল। আস-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত। মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমানতদারিতার সাথে আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। উমরা ও হজ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাভেলস। বেসে যে এসছে এটাই মিরাকুলাস। আমি আমাদের শহীদ ভাই সহ 10 তারিখে, মানে 9 তারিখে রাতে
আমরা যখন আরাফাত থেকে রওনা দিয়েছি, রওনা দেওয়ার পর থেকে সামনে এসে দিকে আর হাঁটতে পারতেছি না, মানে এত পরিমাণ জ্যাম। কিরে এত জ্যাম কেন? রাস্তা চিকন হয়ে গেছে, একজন মানুষ শুধুমাত্র যেতে পারে। একটা রাস্তা হলো বাংলাদেশে কিসের 300 ফিট, এটা কিছুই না ওইখানকার ওই সকল রাস্তার সামনে। এত বিশাল রাস্তা, তারপরও কি রাস্তা বন্ধ, ব্লক। সামনে এসে দেখি রাস্তায় মানুষ সব বসে গেছে, মানুষ হাঁটতে পারতেছে না। এরপরে গিয়ে দেখি যে এতটুকু রাস্তা, কখনো পাহাড়ের উপর দিয়ে, কখনো টয়লেটের উপর দিয়ে, কখনো কখনো বাগানের ভিতর দিয়ে, কখনো ময়লা আবর্জনার ভিতর দিয়ে, কখনো পানির উপর দিয়ে যাচ্ছি বহুত কষ্ট করে। এর পেছনে আবার ওই যে যারা হুইল চেয়ার চালায় তারা এসে কতক্ষণ পরে আপনার পায়ের উপরে দেয় গুতা, পা এখানে ছেলে যায়, রক্ত পড়তে থাকে। মহিলাদেরকে নিয়ে হাঁটবো, বাচ্চাদেরকে নিয়ে হাঁটবো, কেমনে কী করবো বুঝতে পারছি না। এর মধ্যে পানির পিপাসায় ভয়াবহ, পানি নেই, রাস্তাঘাটে সব ব্লক, কোথাও পানি নেই। আর পানি, বোতলে পানি ছিল, হাঁটতে তো পারতেছি না, পানি কিনে কীভাবে হাঁটি, পানি ফালিয়ে দিছি শুধু এক হাঁটতে, তারপর হাঁটতে পারছি না। হাঁটতে হাঁটতে এরপরে এক জায়গায় এসে আমার সাথে ছিল প্রায় 30-40 জন, এরপরে ঘুরে দিয়ে 1 না 2 জন আছে, আর নাই, সব কোথায় পড়ে গেছে কেউ কোনো খবর নেই। সামনে এসে অনেক দূরে এসে দেখি যে ওই এলাকাগুলো ফাঁকা, আগেই লোকেরা রাস্তায় বসে গেছে, তারা মুজদালেফায় আসে না, রাস্তায় তারা বসে গেছে, শুয়ে গেছে লোকেরা, ক্লান্ত। এরপরে ওইখানে আইসা শুয়ে থাকলাম, সেখান থেকে ফজরের পর রওনা দিলাম। এখন আসবো ওই যে মিনায় এসে ওই যে প্রথম দিন পাথর মারতে হবে। হাঁটতেছি, চারপাশে কোথাও পানি নাই, ভয়াবহ রোদ, পানির পিপাসে আমার মনে হচ্ছে 3-4 বার আমি হার্ট ফেল করবো, এরকম একটা অবস্থা। ব্রেন, মাথা ঘোরাচ্ছে, 1 ফোঁটা পানিও নাই। পুলিশের বলছি পানি দেবো, পুলিশ বলছে সামনে যাও, কারণ ও পানি দিতে গেলেই আরও 10 জন যাবে, ও কুলাইতে পারবে না। কোথাও পানি নাই, তাবুগুলো বন্ধ, কোথাও পানি নাই। রাস্তায় দিকে না মানুষ মরে পড়ে আছে, বৃদ্ধরা মরে পড়ে যাচ্ছে, আমাদের সামনে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। পানি নাই, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। এটা আমি গত বছর, আগের বছর কথা বলছি, বুক ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা। ও যখন আমরা ওইখানে গেলাম, এর মধ্যে একজন দেখি আমাদেরই সাথী, সে কাঁদতেছে, তার মারে হারিয়ে ফেলাইছে। বৃদ্ধা মা, কানে শুনে না, ফোন চালাইতে জানে না, এই মহিলারা কেমনি খুঁজে পাবে? এরপরে পানির অবস্থা এরকম। আমরা তো পাগলের মতো এখান থেকে যায়, কোনো মতে একটু পানি, কোথাও যেন একটু ওই যে ইয়ের মধ্যে একটু পানি পাইছি, 1 ঢোক বা 2 ঢোক, আর দেখছি প্রচুর পরিমাণ লোক তার রাস্তায় পড়ে যাচ্ছে। এরপর এক জায়গায় গিয়ে আমরা উঠলাম, পাথর মেরে যখন এক জায়গায় গিয়ে আমরা বসলাম, পাথর মায়ের ওই জায়গায়, তখন আমরা যে শুয়েছি, আমরা ওইখানে 8টার দিকে ঢুকছি, আমরা ওইখানে বিকাল 4টা থেকে 4টায় ওইখানে উঠতে পারছি, এর আগে উঠতেই পারতেছি না, মানে এরকম ব্রোকেন পুরো শরীর। ওইটা যে জায়গায় গাড়িতে উঠবো, অতটুকু উঠার মতো সামর্থ্য নেই। এর মধ্যে ওই যে ওই ছেলে এসে কান্নাকাটি করতে, তার মারে খুঁজে পাওয়া যায় না। এক লোক ফোন দিয়েছে আসুন্নার অফিসে, সেখান থেকে আমাদেরকে জানাইছে তার মারে ওই জায়গায় পাওয়া গেছে। সেই লোকের বলি, সে বুঝে না, এর মায়ের কথা শুনে না, কানে শুনে না, আমরা দৌড়াই পাই না, কি একটা যে কাঁদতেছে তার মারে খুঁজে পাইতেছে না। এইরকম একটা কেয়ামতের মতো অবস্থা, বুঝতে পারছেন? পানি মানে হচ্ছে, পানি নাই মানে হচ্ছে আপনার, ওরা আসলে পানির যে লাইন দিছিল সাপ্লাই, কিন্তু কোনো কারণে ধরেন পানি নাই, একটা মিসম্যানেজমেন্ট হয়েছে আর কি, কোনো একটা জায়গায় মিসম্যানেজমেন্ট হয়েছে। এখন পানি 1-2 জন লোক না তো, এখানে 30-35 লক্ষ লোক কি করবে? এই পানি সে আরাফাতের পর থেকে আর পানি পেতেছে না, খাবারের পানি কিনবে যে, ওখানে তো আর কেনার কোনো জায়গা নেই যে আপনি রাস্তাঘাটে দোকান আছে পানি কিনবেন। এরকম হয়, কত বছর আমাদের এরকম তিক্ত অভিজ্ঞতা আছে, কঠিন, এখনও কঠিন। আমার আম্মাকে নিয়ে আমি 2013 সালে হজে গেছি। আমার আম্মাকে আরাফাত থেকে আমি হাঁটানো শুরু করছি 9 তারিখে, 10 তারিখ পর্যন্ত হাঁটছে সারা দিন। এবং ওই বছর আমি খেয়াল করে দেখছি আমার আম্মা প্রায় 60 কিলোমিটার হাঁটছে একজন বৃদ্ধা মহিলা। অতএব এটা সহজ মনে করেন না, অতএব এটা যৌবনের ইবাদত। বৃদ্ধ বয়সে যাবেন, এরপরে কোনো কাম ঠিক মতো হবে না। একবার এক চাচারে দেখলাম হোটেলের সামনে ঘুরেন, চাচা এখানে কি করেন? নামাজ পড়তে যাবেন না? কই বাইতুল্লাহ? বাইতুল্লাহ কি? তাই বললাম বাইতুল্লাহ যান নাই আজ পর্যন্ত, কাবায় যান নাই? কই না, কাবায় তো আজ পর্যন্ত যাই নাই, হজ করতে গেছে, কাবায় যায় নাই, নামাজ পড়তে ঘুরে রাস্তায় ঘুরতেছে, বুঝেই না। আপনি এখনও যদি সবচেয়ে ভালো হোটেলে থাকেন, কাছে হোটেলে থাকেন, তারপরে দেখবেন আপনার 1 কিলোমিটার হাঁটা লাগে, তা আপনি কীভাবে 1 কিলোমিটার হাঁটবেন? এই রোদের মধ্যে আপনি হাঁটবেন কীভাবে? আপনার যদি সে শক্তি না থাকে, শরীরে শক্তি না থাকে। কাছে থাকবেন, আপনি ক্লক টাওয়ারে থাকবেন, থাকেন, সমস্যা কি? আপনি 20 লাখ টাকা দেবেন, তাহলে থাকবেন, তাও তো আপনি সবসময় থাকতে পারবেন না, কিছুদিন থাকবেন, অন্য দিনগুলো থাকতে পারবেন না। এইরকম একটা সিচুয়েশনে শক্তি নিয়ে যাওয়া লাগে, সামর্থ্য।
কোনো মানুষের তার টাকা পয়সা আছে কিন্তু তার শারীরিক সামর্থ্য নেই, তাহলে কি করবে? কথা বুঝেন নাই? যেমন আপনার বাবার টাকা পয়সা আছে কিন্তু তার শারীরিক সামর্থ্য নেই, তখন কি করবেন তিনি? বদলি হজ করা ফরজ, মাস্ট। যদি রোগটা এমন হয় যেই রোগটা বা দুর্বলতা সারার উপায় আছে, তাইলে তার বদলি হজ করা হবে না। আর যদি এমন হয় যে না, তিনি আর সেরে উঠবেন, সুস্থ হবেন, শক্তিশালী হবেন, এটা আর হবে না, তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ হজ করবে। আর বদলি হজ কি সবাই করতে পারে? বুঝেন নাই? বদলি হজ সবাই করতে পারে? আমাদের অনেকের একটা চিন্তা থাকে বাপের হজটা নিজেই করে দেয়, তাইলে একটা পিকনিকের মতো একটা ট্যুরও হয়ে গেল। আছে কিনা এরকম? অসংখ্য লোক দেখবেন বাবার হজ, দাদার হজ, নানির হজ যাইতে তো মজা লাগে, সমস্যা কি, নিজে যাই দিই। অথচ আপনার বাবার হজটা যেন কবুল হয় একজন আল্লাহওয়ালা দিনদার লোক দিয়ে করানো দরকার ছিল। লোভের কারণে অনেকে করেন, না আমি যাবো, আমি গেলে তো আমারই তো যাওয়া হইল। অথচ তার উচিত ছিল একজন আল্লাহওয়ালা লোক নেই। এটা আমাদের এখন থেকে 20 বছর আগে লোকেরা তাই করতো। এলাকায় সবচেয়ে ভালো আলেমকে, সবচেয়ে ভালো দিনদার লোককে, তাকে খুঁজে খুঁজে বের করতো, কারণ তিনি যাবেন, ইবাদত করবেন, দোয়া করবেন। আপনি তো ভাই গিয়ে এখানে সিগারেট খাবেন, অথবা হোটেলে ঘুরবেন, অথবা ঠিকমতো ইবাদত করবেন না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিন আপনাকে ভালো করে বোঝা দরকার, দিনটা ভালো করে বোঝা দরকার। এটা কেবলমাত্র হুইমসিক্যালি মনে আইসে করে দিলাম এরকম না, কারণ বাবার দায় আছে। তার হজটা যদি মাবরুর হজ হয়, তাহলে এর কারণে আল্লাহ তাআলা থেকে জান্নাত প্রদান করবেন। আপনার তো বাবার জন্য আপনি ইউ আর পারচেজিং প্যারাডাইজ, জান্নাত আপনি কিনছেন আপনার বাবার জন্য। অথবা এই সকল জায়গায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। কার উপর হজ ফরজ? আমরা বলেছি 5টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে তিনি হজ করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু মহিলাদের জন্য একটা অতিরিক্ত কি আছে? একটা অতিরিক্ত শর্ত আছে, তা হলো মাহরাম থাকতে হবে। মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে এরকম অনেক জানি। একবার এক বোন হজ থেকে এসে আমার ফোন দিয়েছে, স্যার ঘটনা তো একটা ঘটছে। কি বলো স্যার? ওইখানে তো তার স্বামীরে নিয়ে যায় না, একা গেছে হজ করতে। বোনেরা ভালো করে শুনবেন, স্বামীরে নিয়ে যায় না, একা গেছে হজ করতে। তো ওইখানে যাওয়ার পর একজন মহিলা মানুষ, তো তার তো কিছু সাপোর্ট লাগে। তো তারই কাফেলাতে অন্য রুমে থাকতো এরকম একজন পুরুষ। তো ওই হাঁটতে হাঁটতে অথবা কোনো একদিন কথা হয়েছে, তখন ওই ওনার বলছে, ভাই আমি তো সবসময় যেতে পারি না, চিনি না, একা একা, আপনি যাওয়ার সময় আমার একটু ডাইকে নিয়ে যাইয়েন। তো যাওয়ার সময় ডাইকে নিয়ে যাইতো। যাওয়ার সময় ওই পুরুষ গেছে আবার একা, সে তার স্ত্রী নিয়ে যায়নি। এখন সে এই যে যাওয়া শুরু হইলো, উনি ওনারা ডাকে, যাওয়ার সময় এক সময় যায়, একসাথে গল্প করে, একটু চা খায়, একটু জুস খায়। এর মধ্যে এই মহিলা চিন্তা করলো, বলো যে আমার স্বামীটা খুবই দিন প্র্যাকটিস করে না, আমার তারে পছন্দ হয় না। এই লোকটা বলে আমারও স্ত্রী একেবারে দিন প্র্যাকটিস করে না, খুব ভালো লাগে না। তাহলে এক কাজ করো, তাহলে আমরা দুইজনই তো দিনের ভালোবাসি, তাহলে আমরা একজন আরেকজনের বিয়ে করে ফেলাই। তো বলছে এটা বিয়ে করে কি জায়েজ হবে কিনা? তখন বলছে হ্যাঁ জায়েজ হবে না কেন? হবে তো। দুইজন মিলাই ফতোয়া বাইর করতেছে, উনি বলছেন, এবং সত্য ঘটনা, আল্লাহর কসম বলছে যে। তো এখন দুজনেই চিন্তা করছে, ওরা তাহলে বিয়ে করার উপায় কি? এখানে কেউ চিনে না, কার কাছে করবো? মনে আল্লাহর ঘর আছে না, বিয়ে করার জন্য আবার কারোর দরকার আছে কিনা। এরপরে দুইজনে আল্লাহর ঘরের সামনে গিয়ে দুইজনে আল্লাহর ঘরে হাত রাইখা এরপরে বলছে, আল্লাহ তোমার ঘরের সাক্ষী রেখা আমরা একজন আরেকজনের বিয়ে করলাম। বুঝতে পারছেন? এরপরে তারা স্বামী স্ত্রীর মতো করে থাকে। অন্যান্যরা নামাজে যায়, তারা রুমে আলাদা থাকে। উনি আমাকে বলছেন, বলে স্যার এরকম তো করে ফেলছি। হঠাৎ করে আমার দেশে এসে মনে হলো যে এটা তো স্যারের সাথে একটু আলোচনা করা দরকার। করছি কি জিনিসটা, এরকম কিছু হয়েছে না। আমি বললাম, আপনি বললেন করছেন কি, বলেন কি? পুরা জেনার জীবনটা কাটে আসলেন এখানে, এটা পুরাটাই হারাম জেনা। আপনি তো এখন স্ত্রী আরেকজনের, আর আল্লাহর ঘর সাক্ষী রেখে, আল্লাহরের সাক্ষী রেখে কি বিয়ে করা যায় নাকি? করছেন কি? পুরোটা সময় তো জেনার সময় কাটাইছে। আমি এখন বুঝতে পারছি। বুঝতে পারছেন ভাইয়েরা? একজন বোনের, আমার নিজেরও তো মা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়েরা আছে। আমি জানি একজন পুরুষের সাহায্য সাপোর্ট তাদের লাগে। এই কারণে আল্লাহ তাআলা এখন রাস্তা নিরাপদ বলে সৌদি আরব ফতোয়া বাইর করছে যে হওয়া যাওয়া যাবে। আমাদের দেশে অনেক এজেন্সিও আছে, যাওয়া যাবে। কিন্তু আমরা বলবো যে এই ফতোয়ার দিকে তাকায়েন না, আপনারা মাহারাম নিয়ে যান। নারীরা নারীদের মাহারাম হয় না, এ নিজেই তো নারী, তিনি আবার আরেকজনের মাহারাম হন কিভাবে? তাই না? অতএব পুরুষদের সাথে নিয়ে যান।
যদি এমন হয় যে একজন এমন বৃদ্ধা নারী, ওনার বিয়ের বয়স কি পার হয়ে গেছে, ওনার আর বিয়ের কোনো ইয়ে নাই, অথবা ধরেন মায়েদের যেটা মান্থলি সাইকেল হয় এটা বন্ধ হয়ে গেছে তার, তাইলে এই জাতীয় নারীরা তারা অন্য কারোর সাথে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমন একজন নারী যার এখনো বিয়ের বয়স আছে, তিনি এরকমভাবে যাবেন, এটা হতেই পারে না। অতএব এটা তাদের জন্য অতিরিক্ত শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে কোনোভাবেই একজন মাহরাম ছাড়া তিনি হজে যাবেন না। অষ্টম প্রশ্ন, হজ কি অবিলম্বে আদায় করব নাকি দেরিতে আদায় করব? বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা ফিকি মাসালা, স্ট্রং মাসালা। হজ ফরজ হয়েছে আজকে, আর আপনি বলেন 20 বছর পরে আমি হজ করতে যাব, কারণ একটু বুড়া হয়ে নেই, একটু সিনেমা দেখালো, একটু নাটক দেখালো, একটু হারাম কাজ করে এলো, একটু হারাম ইনকাম করে নেই, একটু লাল পানি খাইয়া নেই, এরকম। তখন এক্স্যাক্টলি হাদিস এসছে যে হতে পারে তুমি অসুস্থ হয়ে গেছো আর যেতে পারলা না, হতে পারে তুমি মারা গেছো যেতে পারলা না, হতে পারে তোমার টাকা পয়সা শেষ হয়ে গেছে যেতে পারলা না, হতে পারে রাস্তা অনিরাপদ হয়ে গেছে তুমি যেতে পারলা না, তাহলে কি হবে? অতএব ইবাদতকে কোনোদিন এই কথা বলতে নাই যে পরে আদায় করব। পরে আদায় করলে হয়ে যাবে, কিন্তু আপনি পরে বাইসে থাকবেন, এটা কে গ্যারান্টি দিল? কোনো একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, দুর্বলতা আছে বর্ণনার মধ্যে, কেউ তার উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, এই ব্যক্তি ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু যায় আসে না, ইসলামের কিছু যায় আসে না। ইহুদি হয়ে মারা যেতে পারে, খ্রিস্টান হয়ে মারা যেতে পারে, কারণ আল্লাহর হক, আল্লাহকে প্রাধান্য দিলেন না, আপনি দুনিয়ারে প্রায়োরিটি দিলেন, তা তো হবে না। অনেকেই সামর্থ্য নাই, তারপরেও কি লোন করে হজ করতে যায়, এটা করবেন না। অনেকে টাকা পয়সা আছে, বাপ দাদার বা মা হজ করে নাই, বাপে হজ করে নাই, আপনার মার উপর হজ ফরজ ছিল কিনা তা জানতে হবে, আপনার বাবার উপর হজ ফরজ ছিল কিনা তা জানতে হবে। না বাবা এখন আমার অনেক টাকা, বাবা মা ছোটোবেলায় আমার মারা গেছে, তখন তাদের টাকা পয়সা ছিল না, তারপরে ইমোশনালি তার পক্ষ থেকে হজ করতে যায়, কোনো প্রয়োজন নাই। ওই টাকাটা আপনি দিনই ভালো কাজে লাগান, অথবা আপনি বারবার যান, গিয়ে তারপরে তাদের জন্য দোয়া করুন। বুঝতে পারেন নাই? বদলি হজ কার পক্ষ থেকে করবে? যার উপর হজ ফরজ ছিল তার পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কে ফালুক, আহলান স্যার, হাইয়াকুমুল্লাহ। তো আপনারা এটা দেখতে হবে যে হজ যদি তাদের উপর ফরজ হয়ে থাকে, তাইলেই কেবলমাত্র তাদের পক্ষ থেকে বদলি হজ করবেন, আদারওয়াইজ ইমোশনাল কাম করে লাভ নাই। মায়ের জন্য, মায়ের পক্ষ থেকে একটা মসজিদ বানিয়ে দেন না, এলাকায় একটা মাদ্রাসা বানিয়ে দেন না, 10 জন তালেবুল আলেম যারা দিনী জ্ঞান অর্জন করে, এরকম 10টা স্টুডেন্টের স্পন্সর করেন, ভালো একটা আলেম হোক। একটা দেশের জন্য, একটা এলাকার জন্য একজন আলেমের প্রয়োজন যতটুকু অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন না হলে যেরকম মানুষ মারা যাবে, আলেম না থাকলে মানুষ গরু ছাগল হয়ে যাবে। অতএব আলেম বানাতে হবে, আলেম লাগবে, তাই না? এই কারণে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। কারণ কি? নবী রাসূল না পাঠাইলে মানুষ সব মূর্তি পূজক হয়ে যেত। তাদেরই উত্তরসূরি হচ্ছে আলেমরা, যারা আমাদেরকে প্রতি মুহূর্তে বলেন কোনটা কল্যাণ কর, কোনটা অকল্যাণ কর। এটা করেন, এমন কিছু ভালো কাজ করেন, কিছু দিনই বই পাবলিশ করে মানুষের ইয়ে করেন, দিনই হালাকার আয়োজন করেন, মানে এরকম দিনই অনেক কাজ আছে প্রিয় ভাইরা। সে কারণে বলছে যে হজ যদি ফরজ হয় তাহলে এটা অবিলম্বে আদায় করবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি এত তাড়াহুড়া করে আসছে কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, তুরে সাইনা। মুসা আলাইহিস সালাম সবার আগে ওইখানে উপস্থিত। মুসা ওয়ামা আজালাকা আর রাব্বিকা ইয়া মুসা, মুসা আন কওমিকা ইয়া মুসা, মুসা তুমি এত তাড়াতাড়ি, তোমার জাতি কই? তুমি তো তাদেরকে নিয়ে আসার কথা, তারা কই? তুমি সবার আগে চলে আসলে কেন? তিনি বলেন ওয়াজিল তু ইলাইকা রব্বি লিতারদা, আল্লাহ আপনি ডেকেছেন, আমি আস্তে আস্তে আসতে পারি, ওরাও আসতেছে, কিন্তু ওরা একটু আস্তে আস্তে আসতেছে, আমি এত আস্তে আসতে পারি না, আপনি ডাকছেন, এখন আমি দৌড়ে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য চলে এসেছি। অ্যাপ্রোচ কাকে বলে দেখেন, আপনি ডাকছেন, আমি দৌড়াইছি। এই কারণে একজন বৃদ্ধা, তার ঘটনা আমি জানি, নামাজের আজান দেওয়ার আগে উনি নামাজের জন্য প্রস্তুত হয়ে যান। তো তাকে প্রশ্ন করা হলো, নামাজের এখনও আজান দেয় না, আপনি এখনই প্রস্তুতি নিতেছেন, ঘটনা কি? তিনি বলেন, আজান দিলে এরপরে নামাজের জন্য প্রস্তুতি নিতে আমার লজ্জা লাগে, আল্লাহ ডাকার পরে যাইতে আমার লজ্জা লাগে, ডাকার আগে আমি যেতে চাই, কারণ তিনি আমার বাসায় রাখছেন, আমি তিনি ডাকলে যাই, এটা কেমন লজ্জা লাগে আমার কাছে, এই কারণে আমি আগেই যাই। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, 40 বছর মসজিদে আজান হয়েছে আর আমি মসজিদে নাই, এটা ঘটে নাই। 40 বছর পর্যন্ত আজান মসজিদে, আমিও মসজিদে। বুঝতে পারছেন একজন মানুষের এলিট অবস্থা? মসজিদে আমি যাওয়ার আগে মসজিদে আজান হয়েছে, এটা হয় নাই। মসজিদে আমি
আজানের আগে আমি গিয়ে মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ ডেকেছেন তারপরে গিয়েছি এরকম না, আল্লাহ ডাকার আগে গেছি। কারণ আমি তো তাকে ডাকার আগে তিনি আমাকে জীবন দিয়েছেন, খাবার দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, সৃষ্টি করেছেন। আমি ডাকার আগে তিনি সব দেন, তাহলে তিনি ডাকলে আমি কেন যাব? তিনি ডাকার আগে আমি যাব, তাই না? লাস্ট কথা আমি বলে শেষ করে দিই, পথের নিরাপত্তা মানে কি? এটা আমরা আগে বলেছি। পথের নিরাপত্তাও কিন্তু একটা সামর্থ্য, এবং এই কারণে যে হাদিসের কথা বললাম, যে কোনো মানুষ, যেমন ধরেন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অথবা রাস্তাও নিরাপদ, এই যে যেমন যুদ্ধবিগ্রহ লেগে যাবো, এরপর আপনি যেতে পারবেন না, কয়েকদিন পরে আবার লকডাউন আসবে, তখন কি করবেন? আবার লকডাউন আসবে কয়েকদিন পরে, আবার আরেকটা ভাইরাস বানাইতেছে ওরা। কারণ ভাইরাস বানানো মানে কি? ওদের ভ্যাকসিন তখন আপনি কিনবেন। এই যে কতগুলো ভ্যাকসিন দিচ্ছি না আমরা, যত লোক ওই ভ্যাকসিন দিচ্ছে, ওই যে ভ্যাকসিন করোনার, সবগুলো লোক অসুস্থ। যত লোক ভ্যাকসিন দিচ্ছে, আমি 2টা দিছি, 3 নম্বরটা আমি দিই না, যেটার নাম কি যেন ছিল, ওটা কি বলতে জানো? বুস্টারটা দেই না, আল্লাহ বাঁচাইছে। ওই 2টা দিছি, আমি প্রতি বছর অসুস্থ হই। এর আগে ভালো ছিলাম। মেমোরি দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, কিডনি ফাংশন করে না, অ্যালার্জি ডেভেলপ করে, আরো বহুত কিছু। আর এর মধ্যে ওই ধনীরা, ওরা কিন্তু সব টাকা পয়সা কামিয়ে নিয়ে গেছে এগুলো ভ্যাকসিন বিক্রি করার নাম দিয়ে। আবার নতুন করে ওরা বানাইতেছে, আবার ওগুলো বেচবে। যাই হোক ভাইয়েরা, বোনেরা, তাহলে এরকম কোন একটা বিপদ হয়ে যেতে পারে, আপনি আগ থেকে কেন করবেন না? আগেই হজ ফরজ হয়েছে, আল্লাহকে আপনার ব্যস্ততা দেখায়েন না। আল্লাহ ব্যস্ততা আপনার তুলে নেওয়ার জন্য কতক্ষণ লাগে? আল্লাহর কেবল একটা নির্দেশই যথেষ্ট, আর কিছু লাগে না। তুমি ব্যস্ত, ঠিক আছে, তোমার জীবনে আমি নিয়ে নিলাম, দিয়ে এবার ব্যস্ততা দেখো। তোমার প্যারালাইজ করে ফেললাম, এবার ব্যস্ততা দেখো। তোমার ব্যবসা জ্বালাইয়া দিলাম, দিয়ে করো। তোমার চাকরি খাইয়া দিলাম, দিয়ে করো। এমনভাবে তোমার আমি আটকায় দেবো, এরপরে তুমি চলতে পারবে না, করো দেখি। গোটা পৃথিবীর মানুষের আটকায় ফেলাইছে না, করতে আল্লাহর কতক্ষণ লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুহূর্তের মধ্যে সব এলোমেলো করে দিতে পারেন। সে কারণে তাকে ব্যস্ততা দেখাবেন না। আমরা এরকম আপনাদেরকে বলছি, প্রায় 1500 থেকে 2000 প্রশ্ন, সব আলোচনা আসবে, এবং দেখবেন আপনি অনেক কিছু যেটা ভাবেনও না, কিন্তু এগুলো আসলে আছে, তাই না? আজকে যেমন অনেক কথা বললাম, হয়তো অনেকে চিন্তা করেন, বলে কি এগুলো? অনেক কথা আমরা হয়তো কখনো শুনিও না, কিন্তু এগুলোই বাস্তবতা। এটাই দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমানতদারিতার সাথে আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। উমরা ও হজ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসুন্নাহ ট্রাভেলস।